হরিণখোলা দরবার শরীফের পিয়াদা মহিবুল্লাহ হোসাইনি আমার সঙ্গে রয়েছেন এবং তিনি লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অবজারভার। তার সঙ্গে কথা বলবো আমরা যে ভাইজান দেখতে পাচ্ছেন যে এই ধরনের ঘটনা কিন্তু বাংলায় একেবারে অহরহ ঘটে চলেছে, আগে কিন্তু আমরা দেখিনি। কি বলবেন, কোন দিকে যাচ্ছে বাংলাও? কি উত্তরপ্রদেশ বিহারের মতো অশান্ত হতে চলেছে? এবং দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এত প্রতিবাদের ঝড় উঠেছে, তারপরেও যে মূল অভিযুক্ত সে কিন্তু এখনো গ্রেফতার নয়, এখনো প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে রাজ্যবাসী, দেশবাসী সহ সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেককে আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। সম্প্রীতির বাংলায় যে ঘটনা ঘটেছে এর নিন্দার ভাষা আমার নাই। এর পূর্বে যে ঘটনাগুলো ঘটেছিল, ট্রেনে থেকে শুরু করে আরো যে বিক্ষিপ্ত কয়েকটা ঘটনা ঘটেছিল, যদি রাজ্য প্রশাসক কড়া হাতে স্টেপ নিত এবং দৃষ্টান্তমূলক যদি শাস্তি হতো, তাহলে আজকের এই দিনটা হয়তো আমাদের দেখতে হতো না। পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণ আজকে তারা যে জায়গায় পৌঁছে গেছে, আমার বক্তব্য একটাই, যদি গরু নিয়ে যাওয়া যদি অপরাধ হয়, তাহলে অন্যান্য বিষয়গুলো কেন দেখা হচ্ছে না? ভারতবর্ষ বিফ এক্সপোর্টের ক্ষেত্রে 2 নম্বরে র্যাঙ্ক। আল কাবির বিফ এক্সপোর্ট যে কোম্পানি আর নূর বিফ এক্সপোর্ট যে কোম্পানি, একজনের নাম সুশীল, একজনের নাম সুনীল, এরা সব অমুসলিম। এরা বিফ এক্সপোর্ট করে বিদেশে দিচ্ছে এবং তার মুনাফার টাকা ভোটের ক্ষেত্রে তারা ব্যবহার করছে, রাজনৈতিক দলগুলোকে দিচ্ছে। তা আগে এক কাজ করুন না, ওই সমস্ত কোম্পানিগুলো বন্ধ করুন। এই বয়স্ক মুরব্বী চাচা দাড়িওয়ালা মানুষগুলোকে মারধর করে কি পান? রাস্তায় হেনস্থা করে কি লাভ এদেরকে? মুসলিম মানুষদেরকে কি ভয় পাওয়ানোর জন্য? মুসলিম ভয় পাওয়ার লোক নয়। মুসলিমদের ইতিহাসটা জেনে নেবেন, বদর, ওহদ, খন্দক, তাবুক, ইয়ারমুক, এই ইতিহাসগুলো জানবেন। মুসলমান ভয় পায় না। ভারতবর্ষের নিরিখে বিশেষ করে পশ্চিমবঙ্গে 30% কম বেশি মুসলিম আছে। যদি এর উল্টোটা শুরু হয়ে যায় তখন কি হবে? এই যে বাহিনী তৈরি হয়েছে, যদি পাড়ায় পাড়ায় মানব রক্ষক বাহিনী তৈরি হয় কি হবে? এ তো ঘুরিয়ে একটা অশান্তির বাতাবরণ তৈরি হবে। রাজ্য সরকার যে ভূমিকা গ্রহণ করেছে, 2 জনকে অ্যারেস্ট করেছে, এর প্রশংসা আমি করি। সঙ্গে সঙ্গে এমএলএ সাহেব তিনি বিবৃতি দিয়েছেন, এফআইআর করেছেন, এটা আমি প্রশংসা করি। কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না, এটা কেন হবে না কেন? তাছাড়া ভারতবর্ষে গরুকে জাতীয় পশু করে দেওয়া হোক, এটা কিন্তু আমি একদম বাই হার্ট বলছি। তাহলে কি হবে? সেই পশুর সম্মান বাড়বে, আমরাও সম্মান করতে বাধ্য। জাতীয় পশু হয়ে গেলে দেখবেন আর কেউ গরুর দিকে কোনো রকম করছে না, তবে গরুকে সম্মান করতে হবে। কিন্তু এই যে রাস্তাঘাটে দেখবেন শহরগুলোতে অনেক গরু ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মাঝে মাঝে খুব দেখলে দেখুন, সব পশুকেই আমরা সম্মান করি, সব পশুকেই আমরা ভালোবাসি, কিন্তু খাদ্যের সিস্টেম সেটাও স্বাভাবিক, নর্মাল ব্যাপার। তো যাই হোক, কিন্তু এই পশুগুলো যখন নোংরা খাচ্ছে, পলিথিন খাচ্ছে, আবর্জনা খাচ্ছে, তখন যারা এত পশু দরদে তারা কোথায় থাকে? তাদের ওই পশুগুলোর যত্ন নেওয়া উচিত। অনেক গোশালায় অনেক পশু মারা যাচ্ছে ঠিকমতো যত্ন না হওয়ার কারণে, সেগুলো কোথায় থাকে? তখন কোথায় থাকে? কত ইন্টারনেট খুঁজলেই আমরা পাবো। তো আসলে এগুলো সবই রাজনীতি, রাজনীতির জন্য এই বিভাজন। কোথাও কোনো খাদ্যের ব্যাপারে, পোশাকের ব্যাপারে কোথাও কোনো সংবিধানে লেখা নাই যে এই পোশাক, এই খাদ্য, এরকম কিচ্ছু নাই। এই 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 দেশের জন্য মুসলমানদের রক্ত ঝরেছে, স্বাধীনতার জন্য মুসলমানরা নিজেদের জীবন উৎসর্গ করেছে। ইন্ডিয়া গেটে 95,000 স্বাধীনতা সংগ্রামীর নাম লেখা আছে, কম বেশি প্রায় 63,000 মুসলমানের নাম সেখানে লেখা আছে। আজকে মুসলিম সম্প্রদায়ের মানুষকে, আজকে আলেম ওলামাদেরকে, আমরা পীরজাদা মানুষ, আমরা আলেম ওলামা মানুষ, আমরা শান্তি সম্প্রীতির কথা বলি, এসব কথা আমাদের বলতে হচ্ছে কেন? যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, মূল আসামি যদি ধরা না পড়ে, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বাংলার সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে, তার সঙ্গে সঙ্গে
সম্প্রীতি পরায়ণ যে সমস্ত সম্প্রদায়ের মানুষ আছেন, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, সবাইকে নিয়ে পথে নামবে, বৃহত্তর আন্দোলন তৈরি করবে। এটা আমি আপনাদের সামনে আজকে ল্যাবের পক্ষ থেকে আমি বলতে চাই।